খুব ভালো বাবা কিনা জানি না। বাবা হওয়ার চেষ্টা করি খুব ভালো একজন, বাট আমি জানি না আমি খুব ভালো বাবা কিনা। আমি এটা নিয়ে খুব আত্মবিশ্বাস নিয়ে বলতে পারবো না। ভোট দেওয়া তো আমার নাগরিক হিসেবে দায়িত্ব, অবশ্যই ভোট দিতে যাব যদি সুষ্ঠু নির্বাচন হয়। নারী ভক্তদের মেনটেন করা আসলে হিরোদের জন্য খুব একটা টাফ কিছু না। হাইট ফোবিয়া ছিল, লাভ দেওয়ার আগ মুহূর্তে কলিজা ছোট হয়ে গেছিল, শুকাই গেছিল। ওটা নিয়ে এখনো ভাবি নাই, হয়তো 12 তারিখ নির্বাচন যদি হয় 11 তারিখ ভাববো সারাদিন। সামনে যদিও নির্বাচন, আবার ঈদও চলে আসছে প্রায়, তো ঈদকে কেন্দ্র করেই এখন কাজগুলো হচ্ছে। ঈদের কাজের একটা প্রেশার যাচ্ছে, উইচ ইজ আলহামদুলিল্লাহ। আসলে ভালো ভালো কাজ আসতেছে। অ্যান্ড 2026-এ তো আমি এর আগেই বলেছি যে এই 2026-এ গল্প নির্ভর কাজ অনেক বেশি করব এবং কাজের কোয়ালিটি অনেক আপগ্রেড হবে। প্রত্যেকটা গল্প ফিল্টারিং করে নেয়া, আমি আমার টিম সুন্দর করে সময় নিয়ে বাছাই করে গল্পগুলো নিয়ে কাজ করছি। সুন্দর সুন্দর কাজ আসবে 2026-এ, এবং 2026-এ শুধু ভালো কাজই আসবে এই প্রত্যাশা আছে। ভাই, যেহেতু নির্বাচন, আপনি একজন আর্টিস্ট, বাংলাদেশের একজন সচেতন নাগরিক, সেই জায়গা থেকে আসলে এবার নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন এবং একজন নাগরিক হিসেবে আসলে কেমন প্রত্যাশা করছেন? ওয়েল, সাধারণ নাগরিক হিসাবে আমি চাই নির্বাচন সুষ্ঠু হোক, নির্বাচন হোক, দেশ জাতি একটা স্থিতিশীল সরকার পাক, এবং যে সরকারই আসুক, সরকার যেন মানুষের জন্য কাজ করে, পেছনের ভুলভ্রান্তিগুলো বাদ দিয়ে পিছনের ত্রুটিগুলোকে মাথায় রেখে সামনে যেন এগিয়ে যায়, দেশ ও জাতির কথা যেন ভাবে। এটাই চাওয়া আসলে, এর বেশি কিছু চাওয়ার নেই। ভোট দিতে যাবেন? ভোট দেওয়া তো আমার নাগরিক হিসেবে দায়িত্ব, অবশ্যই ভোট দিতে যাব যদি সুষ্ঠু নির্বাচন হয়। আপনার প্রার্থী বেছে নেওয়ার ক্ষেত্রে আসলে কোন বিষয়টা আপনি গুরুত্ব দেবেন? এইটা নিয়ে এখনো ভাবি নাই আসলে, কাজে এত বিজি থাকি। আমার প্রার্থী বা আমি কাকে ভোট দিব ওটা নিয়ে এখনো ভাবি নাই। হয়তো 12 তারিখ নির্বাচন যদি হয় 11 তারিখ ভাববো সারাদিন, তারপর যেটা ভালো মনে হয়। আপনি একজন মিডিয়া কর্মী, একজন সেলিব্রিটি, আসলে অনেকদিন ধরে শুনছি যে আমাদের নাটক ইন্ডাস্ট্রিতে কিছু ক্রাইসিস যাচ্ছে। নট অনলি নাটক ইন্ডাস্ট্রি, বড় পর্দা সব কিছু মিলে হোল ইন্ডাস্ট্রি একটা ক্রাইসিস যাচ্ছে আসলে। সেই জায়গা থেকে আসলে একজন আর্টিস্ট হিসেবে আপনি যে পরবর্তী সরকার আসবে, যেই গভর্নমেন্ট আসবে, তাদের কাছে আসলে কি প্রত্যাশা থাকবে, সেরকম জায়গাটা নিয়ে কাজ করা দরকার আসলে? আমি সরকারের কাছে, যে সরকারই আসবে, সরকারের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে আমাদের শিল্পাঙ্গনকে যেন তারা বাঁচিয়ে রাখে। শিল্পাঙ্গনের ভালো করবে কি না করবে এটা নিয়ে আমি আসলে খুব একটা আশা রাখতেই চাই না, বিকজ উই নেভার নো আসলে কে আসবে বা কারা আসবে। বাট আমি এতটুকু আর্জি রাখতে চাই যে আমাদের শিল্পাঙ্গনকে যেন বাঁচিয়ে রাখে। এই সেক্টরের সাথে অনেকগুলো মানুষের জীবিকা জড়িত। এই সেক্টরটা ক্ষতিগ্রস্ত হলে আসলে মানুষগুলোর জীবন জীবিকা সংসার ক্ষতিগ্রস্ত হবে। ওই জায়গাটায় যেন সরকার একটু সহানুভূতির সাথে দেখে এবং এবং এই শিল্পাঙ্গনটাকে যেন বাঁচিয়ে রাখে, এটাই আসলে আমার প্রধান চাওয়া। কাজের তো আসলে লিমিটেশন সব জায়গাতেই থাকে, যেহেতু আমরা একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বসবাস করি, আমাদের লিমিটেশনটা আরও বেশি থাকে। সেই জায়গা থেকে ছোটো পর্দায় কাজ করা, বা আমরা যদি বলি যে ফিল্মে কাজ করা, যেটাই বলি না কেন, সেখানে আসলে কী ধরনের সীমাবদ্ধতার অনেক বেশি বা ক্রাইসিসটা অনেক বেশি, যেটা আমরা অনেকেই বলি লোকেশনের কথা, টেকনিক্যাল সাপোর্টের কথা অনেক বলি। আপনি একজন ডিরেক্টর, একজন প্রডিউসার, একজন আর্টিস্ট, কোন কোন সমস্যাটা সবচেয়ে বেশি প্রকট মনে হয়, যেটার আগে সমাধান দরকার? এই মুহূর্তে আসলে আমি তো সিনেমা নিয়ে আসলে কাজ করছি না, সো সিনেমা নিয়ে আসলে কিছু বলতে পারবো না। নাটক নিয়ে যদি বলি, নাটকে আমি সবচেয়ে বেশি ক্রাইসিস যেটা ফিল করছি সেটা হচ্ছে যে আমরা একই ভিজুয়াল, একই এলাকা, একই হাউস, একই এরিয়া আমরা বারবার দেখছি। সো লোকেশনের ক্ষেত্রে আমাদের ভ্যারিয়েশন খুব কম, খুব সীমিত। হাউসগুলো আসলে আগের মতো ভালো নাই, কিছু হাউস বন্ধ হয়ে গেছে, কিছু হাউস আসলে নামমাত্র চলছে, কিছু হাউসের ফ্যাসিলিটিস নাই বললেই চলে। বাট তারপর আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি প্রতিনিয়ত। আমরা আমাদের কাজ তো আর থেমে থাকবে না, বা কাজ না করে তো আর বসে থাকা যাবে না। সো উই আর ট্রাইং আওয়ার বেস্ট। কিন্তু আমার কাছে মনে হয় যে লোকেশন, হাউস বা সেট, এই জায়গাটাতে আমরা একদমই পোর, আমরা একদমই এনরিচড না। এই জায়গাটাতে আমাদের আরও এনরিচড হইতে হবে। আমরা অনেক ভারী ভারী কথা বলি, একটু হালকা কথা বলতে চাই। জাহির আলভী দিন দিন সুন্দর হচ্ছে, তার ফিটনেস, তার সৌন্দর্য দিন দিন গ্লোয়িং হচ্ছে, রহস্য কি আসলে? মানুষের ভালোবাসা। অ্যাজ লং এজ পিপল উইল লাভ মি,
I'll get more এইটা pretty. সব আর্টিস্টই বলে মানুষের ভালোবাসে, এটা আসলে ফিলোসফিক্যাল কথা আবার। কিন্তু আমরা এখন কি আমি আমার ডেইলি রুটিন দিব, আমার মেডিকেল না মানে থাকে না, আপনি what I do, আপনি what হচ্ছে I আসলে eat. যে ওয়ার্কআউট মানে আসলে, থাকে না, আর্টিস্টরা আমরা শুনি যে ওয়ার্কআউট করার মানে সুযোগ পায় না, সেই জায়গা থেকে জায়গার বেশ কিভাবে সময় মেনটেন করছে। আমি আমার লাইফে অনেক ছোট থেকেই ওয়ার্কআউট করতাম, এমন না যে বডি বিল্ডিং করতাম, ওয়ার্কআউট করতাম। তো ওয়ার্কআউট করার কারণে যেটা হয় যে আমার বডি স্ট্রাকচার ছোটবেলা থেকেই সুন্দর, যেহেতু আমি রেগুলার ওয়ার্কআউট করতাম। এখন শুটিংয়ের কারণে অনেক দিন, অনেক মাস চলে যায়, ওয়ার্কআউট করা হয় না, ওইভাবে জিমে যাওয়া হয় না, বাট স্টিল ট্রাই করি। আর ওই ছোটবেলার বেসিকটা আসলে সবার দরকার। বেসিক দিক থেকে যদি ফিটনেস, ফিগার এগুলো মেনটেন করা যায়, ছোটবেলা থেকে ওয়ার্কআউট করা যায়, তাহলে ওটা অনেকদিন থাকে শরীরের মধ্যে আসলে। জায়রা রবি খুব ভালো আর্টিস্ট, মানে পাশাপাশি দেখি খুব ভালো বাবা ছেলেকে কিভাবে সময় দেয়, ছেলের সাথে কিভাবে বন্ধুত্ব গড়ে তুলছে। খুব ভালো বাবা কিনা জানি না, বাবা হওয়ার চেষ্টা করি খুব ভালো একজন, বাট আমি জানি না আমি খুব ভালো বাবা কিনা। আমি এটা নিয়ে খুব আত্মবিশ্বাস নিয়ে বলতে পারবো না, কারণ আমার কাছে মনে হয় যে আমি কেমন বাবা সেটা আমার সন্তান বড় হয়ে টেস্টিমনিটা দিবে যে হি ইজ এ গুড ফাদার অর নট। তো ছেলে এখনো ছোট, মাত্র 5 বছরে পা দিবে কিছুদিনের মধ্যে, এই তো আর কি। জাহেরা আলভী ভালো অভিনেতা, ভালো বাবা, তার পাশাপাশি ভালো স্বামী হিসেবেও পরিচিত। নেক্সট মান্থেই উইমেন্স ডে নিয়ে জাহেরা আলভীর ভাবনাটা কি আসলে? আবার একই কথা বলতে হয়, ভালো স্বামী কিনা আমি জানি না, আমি চেষ্টা করি, হয়তো বা একদমই ভালো স্বামী না আমি, খুব একটা বাসায় সময় দিতে পারি না, ওয়াইফকে খুব একটা টাইম দিতে পারি না, তো মনে হয় না খুব একটা ভালো স্বামী, বাট চেষ্টা করি। আর সামনে উইমেন্স ডেতে শুধু নিজের বউ না, সবার বউ এবং মা সবাইকে উইশ করবো উইমেন্স ডেতে, বিকজ ওমেন ছাড়া আসলে মেনরা পরিপূর্ণ না, এটা যে যত কথাই বলুক, আই বিলিভ দ্যাট। যেহেতু ওমেনদের নিয়ে কথা আসলো, আমি ভালোবাসা দিবস নিয়ে একটু- জাহেরা আলভী যেহেতু সেলিব্রিটি, দেখতে সুদর্শন, নিশ্চয়ই তার প্রচুর নারী ভক্ত। তো এত নারী ভক্ত যারা প্রতিনিয়ত হয়তো জাহেরা আলভীকে মানে সুন্দর সুন্দর টেক, সুন্দর সুন্দর অ্যাপ্রোচ করে থাকে, এত নারী ভক্তদের কিভাবে মেনটেন করে জাহেরা আলভী? যে রাধে সে চুলো বাঁধে, আমার কাছে মনে হয়। তো নারী ভক্তদের মেনটেন করা আসলে হিরোদের জন্য খুব একটা টাফ কিছু না। ইফ সামওয়ান ইজ হিরো বা অ্যাক্টর বা ক্রাশ, হোয়াট এভার ইট ইজ, যদি ওই জায়গাটা কেউ বিলং করে, আমি আমার কথা বলছি না, আমি ওই পার্টিকুলার পজিশনটার কথা বলতেছি, ওই পজিশনটা যদি কেউ বিলং করে, নারী ভক্ত তো অবশ্যই থাকবে, এবং ওই যে রাধে সে চুলো বাঁধে, ভক্ত ওভাবেই ব্যালেন্স করা লাগে বা মেনটেন করা লাগে। কোনো নারী ভক্তের কারণে ভাবির কাছ থেকে ঝাড় খেতে হয়েছে কিনা? ভাবি ইজ রিয়েলি ইউজ টু অফ ইট আসলে, 1-2 বছর না, 12, 13, 14, 15 বছর হয়ে যাচ্ছে অলমোস্ট। ভাবি ইজ ফেসিং দিস রেগুলারলি, সো ওর জন্য মানে শি ইজ নট বদার অ্যাবাউট ইট, শি ইজ নট বদার অ্যাবাউট ইট আসলে। ওকে, ভালোবাসা দিবসটা আপনার কাছে ঠিক কেমন, এবং ভালোবাসা দিবস নিয়ে আপনার কোনো স্পেশাল পরিকল্পনা? না, আমার ভালোবাসা দিবস নিয়ে কোনো স্পেশাল পরিকল্পনা নাই, বিকজ আমি ভালোবাসার জন্য একটা নির্দিষ্ট দিনকে কখনোই গ্লোরিফাই করতে চাই না। আই ফিল লাইক ভালোবাসা এভরি নাও অ্যান্ড দেন হইতে পারে, যে কোনো কিছুর সাথে হইতে পারে, যে কোনো মানুষের সাথে হইতে পারে। তো স্পেশালি একটা দিনকে গ্লোরিফাই করার জন্য আসলে আমি মনে করি না যে খুব স্পেশাল কিছু করতে হবে। এটা আমার অপিনিয়ন, ডোন্ট ফলো মি, তাহলে আবার আপনাদের গার্লফ্রেন্ডরা রাগ করতে পারে। আমরা জাহেরা আলভীর হাতে অনেকগুলো ট্যাটু দেখছি, ট্যাটু করতে আসলে কেমন লাগছে, নাকি এগুলো চরিত্রের প্রয়োজনে? না, এগুলো আমার পার্মানেন্ট ট্যাটু, আই ডিড ইট। আমি ট্রাভেল করি অনেক, আমি যখন ট্রাভেল করি আমি তখনই ট্যাটুগুলো করা, এই তো, ইটস কমপ্লিটলি পার্সোনাল। কিছুদিন আগে দেখলাম নেপালে গিয়ে পাহাড় থেকে জাম্প করলো জাহেরা আলভী, সেই অনুভূতি কেমন ছিল? ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। হাইট ফোবিয়া ছিল, লাফ দেওয়ার আগ মুহূর্তে কলিজা ছোট হয়ে গেছিল, শুকাই গেছিল, বাট ঝাঁপ দেওয়ার পর আই ফেল্ট সো লাইট, আমার কাছে নিজেকে খুব হালকা মনে হচ্ছে।